আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ি রান্নার রেসিপি। এটা কিন্তু সবাই রান্না করতে পারে। আমি জাস্ট আমার বাসায় আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। চলেন চলে যাই আমাদের মূল ভিডিওতে। এখানে আমি লাউ কেটে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। এখানকার লাউটা বাংলাদেশের লাউর মতো নয়, সিদ্ধ হতে টাইম নেয়, তাই আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল আর এক মুষ্টির মতো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে এখন আমি লবণ দিয়ে দিব 1 চা চামচ, যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর আরেকবার ভালোভাবে ভেজে নেব। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিব, হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিব, কারণ লাউ তরকারির মধ্যে মশলা একটু কম দিতে হয়। সবগুলো উপকরণ এখন আমার মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম, ভালো যেন সুন্দর একটি ফ্লেভার আসে, আমি হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে আরেকবার নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু ভালোভাবে যেন মশলাটা চিংড়ি মাছের ভিতর ঢুকতে পারে আর ভালোভাবে কষাতে পারি, সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে এই পর্যায়ে আগে থেকে যেই লাউগুলো আমি কেটে রেখেছিলাম এখন আমি মশলার সাথে মাছের সাথে লাউটা ভালোভাবে কষিয়ে নেব। আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে হাঁড়ি ভর্তি পানি, কারণ লাউটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আমি এখানে হাঁড়ি ভর্তি পানি দিয়ে দিয়েছি, যেন সুন্দরভাবে আস্তে আস্তে লাউটা সিদ্ধ হয়ে যায়, মানে যতটুকু সিদ্ধ আমি চাচ্ছি। তো টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিছু লাউ এখনো একটু সাদা টাইপের হয়ে আছে। আমার কিন্তু লাউটা এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, তো আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখে আমি আরো 10 মিনিট জাল করে নিয়েছি। লাউয়ের মধ্যে যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, তার মানে হচ্ছে আমার লাউ রান্নাটা একদম কমপ্লিট। সুন্দর যেন একটি ফ্লেভার আসে সেজন্য দিয়ে দিলাম হচ্ছে এখানে ধনেপাতা কুচি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সিম্পল ভাবে লাউ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ভিডিওটি ফুল দেখে লাইক এবং কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।